পোলাওটাকে খেয়ে দেখি। পারফেক্ট, সত্যি ভালো। এই যে নারকেলগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে পোলাওর জন্য পেস্ট করে নেবো। পেস্ট করে নারকেলের দুধ বার করবো। নারকেলটা মিক্সি থেকে বার করে নিয়েছি। এই কাপের 4 কাপ চাল নিয়েছি আমি। এই কাপের 8 কাপ জল দেব, দিয়ে নারকেলটা ভিজিয়ে রাখবো। গরম জল কিন্তু। পোলাওটা এবার বানাবো। এই যে বাসমতি চাল, এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়ে মানে জলটা ঝরাতে দিয়েছি। দেখুন এটা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা বেটে। চালটাকে একটু ম্যারিনেট করতে হবে। একটু ঘি, হাফ চামচ মতো, একটু গরম মশলা, হচ্ছে হলুদ। কালারের জন্য আমি হলুদই ব্যবহার করব। আপনারা চাইলে কালার ওই ফুড কালার ইউজ করতে পারেন। নুন দেবো। এবার এটার মধ্যে চালটা দিয়ে আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। চালের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে। মেখে 10 মিনিট রেখে দেবো। এবার পোলাওটা রান্না করব। দিয়ে দেবো 2 চামচ ঘি, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এলাচ আর একটু দারচিনি আর 2টো তেজপাতা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ। এটাকে ভালোভাবে একটু লালচে করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই চালগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন চট 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 করে এমন যেন আওয়াজ হচ্ছে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এবার একটু কাছে নিয়ে এসে দেখো সাউন্ডটা বোঝা যাচ্ছে। চালের কালারটাও দেখুন আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এই নারকেলের দুধটা করে রাখেন, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যায়, একটু হালকা গরম করে নিবি। বেশি গরমে দুধটা দিলে অনেক সময় ফেটে যায়, তো সেই জন্য আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে করে দুধটা ঢালবো। এবার আমি আবার গ্যাসের মধ্যে একটু বসিয়ে দেবো। এটা ফুটে উঠুক। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেশর দুধ, 2 চামচ আমল দুধ, 1 চামচ চিনি, হ্যাঁ, আর হচ্ছে কেশর দিয়ে একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। কথা বলি, অনেকে পোলাও আপনারা মিষ্টি মিষ্টি খেতে চান, চাইলে আরেকটু চিনি দিতে পারেন। আমি 1 চামচই চিনি দিয়েছি, সেটাও ভিজিয়ে রেখেছিলাম এই কেশরের সাথে। এটা ফুটে উঠেছে। এবার আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর জালটা না মিডিয়াম টু লোই রাখবো। আর কিন্তু ঢাকবো না। এবার আস্তে আস্তে দেবো এই ঝোল, মানে জলটা একটু শুকাক নারকেল দুধ। দেখুন জলটা অনেক শুকিয়ে এসছে, আর একটু শুকালে তখন আমি ভাপে বসাবো এটাকে। তো জলটা পুরো এই দেখুন, দুধটা পুরো শুকিয়ে গেছে, এই দেখুন। এবার আরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটাকে ভাপে বসাবো। একটু নেড়ে তখন 1 চামচ ঘি দিয়েছিলাম। এবার ওপর থেকে আরেক চামচ ঘি ছড়িয়ে এটাকে আমি 10 মিনিট মতন একদম স্লো কষিয়ে রাখবো। তো এটা আমি ভালো করে ঢেকে 10 মিনিট ভাপে বসাবো। এই যে চাটুটা প্রথমে ভালো করে গরম করে চাটুর উপরে দেবো। তো আমি 10 মিনিট ভাপ দিয়েছিলাম, তারপরে আবার প্রায় 10-15 মিনিট ওরকমই ছেড়ে দিয়েছি। এবার আমি পোলাওটা তুলবো। হয়ে যাচ্ছে, ঝরঝরে হয়েছে একদম। পুরো একদম ঝরঝরে, এবং একটা সুন্দর যে নারকেলের সব এলাচ দারুণ একটা গন্ধ আসছে। বুঝতেই পারছেন দেখে, রাইসগুলো কিন্তু খুব ক্রিমি টাইপের হয়েছে।